বসে আছে, কিন্তু আমার রাধা গোবিন্দ মনে মনে এমনই ভক্ত চাই যে ভক্ত আমাকে নয়ন জল দিয়ে ডাকো। ভগবান বলছে, ওরে ভক্ত রে, এই জগতে আমার অনেক ধরনের ভক্ত আছে রে। কোন কোন ভক্ত আমাকে সোনার থালায় খেতে দেয়, আবার কোন কোন ভক্ত আমাকে সোনার মন্দিরে শয়ন করায়। কিন্তু তোরা তো জানিস না রে ভক্ত, আমি কিসের কাঙাল। আমি ধন ঐশ্বর্য টাকা পয়সার কাঙাল নই রে ভক্ত। যে ভক্ত দিন অন্তে আমাকে, যে ভক্ত দিন অন্তে আমাকে দুফোঁটা নয়ন জলের সাথে একটি মাত্র তুলসী পত্র অর্পণ করে বলে, হে গোবিন্দ, এই তুলসী পত্র আর নয়ন জল ছাড়া আমার আর কিছু নেই প্রভু। কি বা আছে আমার, কি বা দিতে পারবো তোমাকে? আমার আর সাধ্যের বাইরে আমি কি তোমাকে কিছুই দিতে পারবো না প্রভু। তুমি এইটুকু নিয়েই সন্তুষ্ট থেকো প্রভু, আমার আর কিছু দেওয়ার মতো নেই। বাবা, সরল মনে যদি আমার গোবিন্দকে ডাকা যায়, আমার গোবিন্দকে যদি সরল মনে ভোগ নিবেদন করা যায়, আমার গোবিন্দ কিন্তু না এসে থাকতে পারে না। আমার গোবিন্দকে শিশু অবস্থায় এই মাটির প্রতিমাকে বিশ্বাস করে যে এই মাটির পুতুলেও আমার গোবিন্দ আছে, এটা ঠিক যেন প্রমাণ করেছিল রামায়ণের হনুমান, রাম ভক্ত হনুমান। ইন্দ্র লঙ্কা থেকে যুদ্ধ করে অযোধ্যায় ফিরে আসছে। রাম, সীতা, লক্ষ্মণ এবং হনুমান যখন অযোধ্যার মধ্যে ফিরে আসলো, ফিরে এসে রামচন্দ্রকে যখন একটি মুক্তার মালা গলায় পরিয়ে দিল, আমার প্রভু রামচন্দ্র সেই মুক্তার মালাটা তার পরম ভক্ত হনুমানের গলায় পরিয়ে দিল। যখন আমার প্রভু রামচন্দ্র হনুমানের গলায় মুক্তার মালা পরিয়ে দিল, আর হনুমান সেই মুক্তার মালাটির একটি একটি করে মুক্তা দাঁত দিয়ে চিবাইয়ে চিবাই দেখছে যে এই মুক্তার মধ্যে আমার প্রভু রামচন্দ্র আছে কিনা। এটা দর্শন করলো লক্ষ্মণ। লক্ষ্মণ বলছে, হনুমান, আমার দাদা তোমাকে ভালোবেসে মুক্তার মালা পরিয়ে দিল, আর তুমি সেই মুক্তার পাথরগুলো দাঁত দিয়ে চিবাই চিবাই ফেলে দিলে। এজন্যই বলেছি হনুমানের গলায় মুক্তার মালা কখনো শোভা পায় না। তখন হনুমানও বলছে, লক্ষ্মণ, আমি দেখতেছিলাম যে এই পাথরের মধ্যে আমার প্রভু রামচন্দ্র আছে কিনা, যার জন্য আমি দাঁত দিয়ে চিবাইয়ে চিবাইয়ে ফেলে দিচ্ছিলাম। তখন লক্ষ্মণ বলছে, হনুমান, তোমার রামচন্দ্র কি মুক্তার পাথরের মধ্যে আছে? হনুমানও বলছে, কেন থাকবে না, আমার প্রভু রামচন্দ্র এই পৃথিবীতে কোথায় কোন জায়গায় নেই। তখন লক্ষ্মণ বলছে, হনুমান, তাহলে তোর মধ্যে কি প্রভু রামচন্দ্রকে দেখাতে পারবি? তখন হনুমান বলছে, লক্ষ্মণ, কেন পারবো না, আমি বিশ্বাস করি পৃথিবীর প্রত্যেকটি জিনিসের মধ্যে আমার প্রভু রামচন্দ্র অবস্থান করে। তখন লক্ষ্মণ বলছে, হনুমান, তাহলে তোর মধ্যে দেখা দেখি কেমন করে তোর প্রভু রামচন্দ্র আছে তোর মধ্যে। তখন রামচন্দ্রের কথা যখন বলেছে যে তোর মধ্যে কোথায় রামচন্দ্র লুকিয়ে আছে, সেই রামচন্দ্রকে দর্শন করা আমাদের। তখন হনুমান নয়ন জলে ভেসে গিয়ে প্রভু রামচন্দ্রকে স্মরণ করে বলছে, হে প্রভু, আমি যদি সত্যি করে তোমার ভক্ত হয়ে থাকি প্রভু, কোনদিন যদি আমি তোমাকে মনপ্রাণ দিয়ে ডেকে থাকি, তাহলে আজকে যে লক্ষ্মণ আমাকে যে প্রশ্নটি করেছে, আজকে যেন আমি তার প্রমাণ দিতে পারি প্রভু। এভাবে
হনুমান আমার প্রভু রামচন্দ্রকে স্মরণ করে নিজের বক্ষ মাঝে এমন ভাবে আঘাত করলো। প্রভু রামচন্দ্রকে স্মরণ করে নিজের বক্ষ মাঝে এমন ভাবে আঘাত করলো, তার বক্ষ মাঝে দ্বিখণ্ডিত হয়ে আমার প্রভু রামচন্দ্রকে দর্শন করে নিজের বক্ষ মাঝে দুখণ্ডিত করে আমার প্রভু রাম এবং সীতার মূর্তি দর্শন করিয়েছিল। আর এই দৃশ্য যেই না আমার প্রভু রামচন্দ্র দর্শন করলো, তখন বলছে হনুমানের বক্ষটা যখন দেখছে দ্বিখণ্ডিত হয়েছে, ঠিক তখন আমার প্রভু রামচন্দ্র তার পরম ভক্ত হনুমানের বক্ষ মাঝে হাত, হনুমানের যেন আর কোনো ব্যথা লাগছে না। সেই না আমার প্রভু রামচন্দ্র হনুমানের বক্ষ মাঝে বলিয়ে দিল, ঠিক তখনই যেন আমার হনুমানের আরো কোনো কষ্ট হচ্ছে না। কারণ আমার প্রভু রামচন্দ্র যে বক্ষ মাঝে একবার হাত বুলাইয়ে দেবে, সে বক্ষ মাঝে আরো কোনো কষ্ট থাকতে পারে না। ঠিক ঠিক আগের মতো হনুমানের বক্ষ মাঝটা ঠিক পুনরায় আগের মতো স্বাভাবিক হয়ে গেল। যেই না এবার হনুমান তার গৃহে ফিরে গেছে, গৃহে ফিরে তার মা অঞ্জনা দেবী, হনুমানের মাতা হচ্ছে অঞ্জনা দেবী। অঞ্জনা দেবী তার পুত্রকে বলছে, বাবা হনুমান, এতদিন ধরে তোর বক্ষ মাঝে আমি দেখি তোর বক্ষ মাঝে কোনো দাগ ছিল না, তো আজকে একটি তোর বক্ষ মাঝে আমি দাগ দর্শন করলাম, এই দাগটা কোথা থেকে আসলো বাবা? আর হনুমানও বলছে, মাগো, আমি অযোধ্যায় গিয়েছিলাম আমার প্রভু রামচন্দ্রের সাথে, আর আমার প্রভু রামচন্দ্র আমার গলায় একটি মুক্তার মালা পরিয়ে দিয়েছিল, আর আমি ওই মুক্তার প্রত্যেকটি পাথরকে দাঁত দিয়ে চিবাইয়ে চিবাই দেখছিলাম যে আমার প্রভু রামচন্দ্র আছে কিনা। যেই না আমি মুক্তার মালাটি দাঁত দিয়ে চিবাইয়ে চিবাই ফেলে দিচ্ছিলাম, ঠিক তখনই লক্ষণও বলেছে যে তুই কি তোর মধ্যে প্রভু রামচন্দ্রকে দর্শন করাতে পারবি? আমি বড় মুখ করে বলেছিলাম, হ্যাঁ, আমি আমার প্রভু রামচন্দ্র এবং মাতা সীতাকে আমার মধ্যে দর্শন করাতে পারবো। ঠিক তখনই আমি আমার প্রভু রামচন্দ্রকে দর্শন করি, আমার বক্ষ মাঝকে দ্বিখণ্ডিত করে আমার প্রভু রাম সীতাকে দর্শন করিয়েছিল। যেই না আমি দ্বিখণ্ডিত করে প্রভু রামচন্দ্র এবং সীতাকে দর্শন করেছিলাম, আর ঠিক তখনই আমার প্রভু রামচন্দ্র সহ্য করতে না পেরে আমার বক্ষ মাঝে হাত বোলাইয়ে দিয়েছিল, আর ঠিক তখনই আমার সকল যন্ত্রণা দূর হয়ে গিয়েছিল। যেই না এই কথা বলেছে মা অঞ্জনা দেবী, হনুমানকে লাথি মেরে ফেলে দিল। যেই না লাথি মেরে ফেলে দিল, হনুমান কান্নাকাটি করে বলছে, মাগো, আমি কি অপরাধ করেছি মা, বলো, তুমি কেন আমাকে লাথি মেরে ফেলে দিলে? আমি কি অপরাধ করেছি বলো? তখন মা অঞ্জনা দেবী বলছে, বাবা হনুরে, স্বয়ং ভগবান যখন তোমার বক্ষে হাত বোলাইয়েছিল, তুই যখন দেখেছিস যে প্রভু রামচন্দ্র তোর বক্ষ মাঝে হাত বোলাইয়েছিল, তখন তুই প্রভুর চরণ কেন ধরিলি? ধরিলি না রে প্রভু রে,
বাবা হনুরে তুই প্রভুর চরণ কেন কেন ধরিলি ধরিলি না রে বাবা হনু রে তুই প্রভুর চরণ কেন তুই প্রভুর চরণ কেন তুই প্রভুর চরণ কেন ধরিলি ধরিলি না রে বাবা হনু রে ও তুই প্রভুর চরণ কেন ও তুই ধরলি হরিবল হরিবল ওরে ধরলি না ভগবান যখন ভগবান যখন তোর হাত ধরে ছিল তুই প্রভুর হাত না ধরে কেন ধরিলি না রে ওরে ভগবান যখন ভগবান ওরে দেখা দিল বাবা হনু রে চরণ কেন চরণ কেন ধরলি এ দাদা
এ দুইটা 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 নালে মিটারে দেন, মানে দুইটা মিটারে দেন, দুটা মিটারে দুইটা বক্স দেন, মানে দুই লাইন মানে এক লাইন দিকে চালাচ্ছেন না, তাহলে কেমন হবে? তাহলে তাহলে কেমন করে হবে? এক লাইন দিয়ে তো চলবে না দাদা, দুটা দুটা মিটার থেকে চালান, তো দুটা মিটার থেকে চালান, হ্যাঁ হ্যাঁ 2টা মিটার থেকে তাহলে হয়ে যাবে। 2টা মিটার দিয়ে নিলে কি সুন্দর হইতো। হরি বল। ওরে তোর পশু জন, হরি বল হরি বল। ওরে ধন্য হতো তুই প্রভুর চরণ কেন ওরে ধরিলি, ধরিলি না রে ও তোর পশু জানো। হরি বল হরি বল। ওরে ধন্য হতো ও তুই চরণ কেন ওরে ধরলি, ওরে ধরলি না আরে তোর পশু জন ধন্য হতো প্রভুর চরণ কেন ধরিলে না রে ওরে পশু জনম ধর্ণ হলো চরণ কেন ধরলি না রে পশু ধন্য হলো চরণ কেন ধরলি না রে পশু জনম ধন্য হতো ও তুই চরণ কেন ওরে ধরলি না রে অঞ্জনা দেবী বলছে বাবা হনু যখন ভগবান স্বয়ং তোর হাত বলিয়েছিল বাবা তুই তখন কেন প্রভুর হাত না বলে চরণ ধরিসনি? যদি একবার চরণ ধরতে পারতিস তো যেই পশু জনম ধন্য হয়ে যেত বাবা। এই যে ভগবান, ভগবানকে যদি মন প্রাণ দেহ মন প্রাণ জীবন যৌবন সমর্পণ করে আমার গোবিন্দকে ভালোবাসা যায়, ডাকার মতো ডাকা যায়, ভগবান অবশ্যই তার ভক্তের মর্যাদা রাখে। কিবোর্ডের লাইন নেই এখানে, কেমন করে কীর্তন হবে? এ মাস্টার দা এমনিতে আর সময় নেই, অল্প সময়। হরি বল। বাবা এভাবে কীর্তন হবে না, কিন্তু যেভাবে হচ্ছে এটা মানিয়ে নেবেন। ভুল অপরাধ যতগুলো হবে ক্ষমা করে দেবেন নিজের সন্তান মনে করে। হরি বল। তো বাবা এতক্ষণ আমরা ছিলাম মধুময় শ্রীধাম বৃন্দাবনে, আমার গৌর হরিলীলা।